বন্যা কিংবা খরা কোনো কিছুর তোয়াক্কা নেই, টইটুম্বুর পানিতে ভাসছে শত বছরের এই পুরনো কবরটি। যেখানে ভাসছে সেখান থেকে শত চেষ্টা করেও এক চুল সরাতে পারেনি কেউ। পানি কম কিংবা বেশি সব অবস্থাতেই কবরটি তার অস্তিত্ব জানান দেয়। পানি বাড়লে কবরটি ভেসে ওঠে, আবার পানি কমলে ধীরে ধীরে নিচে নেমে যায়, তবে সবসময়ই একই জায়গায় ভাসমান থাকে। একবার তিস্তা সেচ প্রকল্পের আওতায় ক্যানেল খনন করার সময় অনেকবার কবরটিকে সরানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। পাশে থাকা অন্য কবর ভাঙতে পারলেও এই কবরটি ভাঙা সম্ভব হয়নি। মেশিন দিয়ে চেষ্টা করলেই মেশিন বন্ধ হয়ে যায়। এমনকি কবর ভেঙে দেওয়ার জন্য একজন মারা যাওয়ার ঘটনাও আছে। এটা দেখতেছি, আমি তাদের কাছে শুনছি, যতই পানি হোক না কেন ক্যানেলে, তো এটা বেশি থাকে, দিবে না। এখানে জেলা লোকে বাক্স বসা চলে, তাই বা কাটা হয়ে গেছে, তাও মারা গেছে। আর ওখানে মেলার ডোজার ফোজার সব ঠিকঠাক হয়ে গেছে, তাই ইন্তেকাল করে ফেলেছে। ওইখানে কবর সামনে একটা বাস মারি ধরতে লাইট দিয়ে হিসাব নৌকা লস। বিষয়টি অলৌকিক হলেও উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। ইতোমধ্যে কবরটি ঘিরে নানান মত থাকলেও এলাকাবাসী বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আসছেন কবরটি দেখতে। বিষয়টি অলৌকিক কিংবা রহস্যে ঘেরা যাই হোক, ঘটনা কিন্তু মিথ্যা না। এমন অলৌকিক একটি কবরের সন্ধান মিলেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সিট রাজীব সরকারপাড়া এলাকায়। কবরের বাসিন্দা দেবর হাজী, যিনি ১০০ বছর আগে পায়ে হেঁটে হজ করেছেন। হজ থেকে বাড়ি ফিরে দেবর হাজী মারা গেলে তাকে এখানেই দাফন করা হয়। এলাকার অনেকেই ছোটবেলা থেকেই এই কবরটি একই স্থানে ভাসতে দেখছেন। দেবর হাজী ভালো মানুষ ছিল বলে তার কবর ভেসে আছে মত তাদের। এখানে অন্য কবর গাড়ি ঘোড়া দিয়ে অনেক ভাঙচুর করছে, আর এই কবর গাড়ি আছে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ হয়। আর ওখান গাড়ি চলে চলে যেটা দেখলাম, ওই গাড়ি মালিক করতে যায়, ওই জায়গায় গাড়িটা খারাপ হয়ে গেছে ছিল, তারপর ওই আর ওখান গাড়ি চলে। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধিও বললেন, তিস্তা ক্যানেল হওয়ার আগেই বসত ভিটা ভেঙে দেওয়ার সময় দেবর হাজীর কবর ভাঙার জন্য মেশিন লাগালে মেশিন বন্ধ হয়ে যায়। তো ড্রোজার মেশিন যখন বন্ধ হয়ে যায়, এরপরে ওটা কবরস্থান ওই অবস্থায় রেখে দেন, পরবর্তীতে ওটা ওই অবস্থা থেকে যায়। এতগুলো বছরে এই কবরটি ঘিরে একাধিক রহস্যময় ঘটনা ঘটেছে, কিন্তু কবরটি একই জায়গায় কিভাবে ভাসমান আছে সেই রহস্যের জট খোলা সম্ভব হয়নি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।